নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মটন কষা। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর দই দিয়েও ভালো করে মিক্স করে নেবে। এখানে আদা, রসুন আর জিরা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার খাসির মাংস নিয়েছিলাম আমি এখানে 500 গ্রাম মতো। তো ওটাকে দিয়ে আমি ভালো করে এটার সাথে মাখিয়ে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তো এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তো এবার মাংস যেটা ম্যারিনেট করা ছিল ওটাকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে, যাতে পেঁয়াজগুলো গলে যায় আর নিজের থেকে একটা জল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসছে। তো এইভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে। তো দেখো আমার এটা মোটামুটি কষে এসছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি ভাজিনি, আমি এমনিই দিয়েছি। এমনি দিয়ে মাংসের সাথেও আলুটাকে আমি কষিয়ে নেব, যাতে আলুর ভিতরেও একটু নুন ঝালটা ঢুকে যায়। তো এটাকে ভালো মতো কষাতে হবে। আর কার কার এরকম কষা কষা মটন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে আমি আস্তে আস্তে মাংসটা দিয়ে দেব, দিয়ে সিটি মেরে দিয়েছি আমি 2টো মতো। ব্যাস, মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। ব্যাস রেডি আমাদের গরম গরম মটনের ঝোল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।